হে আল্লাহ, এরকম বউ যেন আর কোনো পুরুষে না পায়। বিউটি আর যেটা কি আর আনলে কোনো হাই দোয়া দাইয়ের না। এই কে খাইতে হইব, ভাল লাগলে খ নলে উপাইয়ে থাকো। একখানা বেশ কমলে এরকম সেতি যাও কিনলে। আচ্ছা তোনলাইও বাড়ো, একসাথে খাই। তুই আইবার আগে খাই এলাইছি, আরে তো সময় নেই কারোলে অপেক্ষা করার। অনেক একলা একলা খানায় রুমের দিকে যাইয়ের। বিউটিরে বিয়ে করছে যে 2 বছর, কিন্তু হিগা আল্লাহকে 2 দিনও সুন্দর করে কথা কয় না। কিভাবে চললে হিগের মন আমু হেটাও বুঝিয়েন না। বিয়ের আগে খোঁজ খবর লইছি, কারো লগে রিলেশনও আসিল না। তাড়াহুড়া করে বাসায় এলাম একসাথে খামু, কিন্তু হিগা আরে হালাকে আইলেছে। যাক কপাল আর কি রুম। কি রে মা, কি সুখে দুঃখে আছো? আসি মা আলহামদুলিল্লাহ। অনানেগো কি অবস্থা? আমরাও ভালো আছি। তুই তো জামারে লই আই আঙ্গ বাইটুন ঘুরি ঘুরি যাচ্ছা। আচ্ছা সামনের মাসে যাই কয়েকদিন এলে ঘুরি আমু। তুমি রুমে কার লগে কথা করো? কার লগে কথা কয়ে তোরে কি অন কফিয়ত দিন লাগবো নি? প্রত্যেক সময় কে যাই যে অসহ্য লাগে। ওরে আর শাশুড়ির লগে নি কথা করো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে অফিসে যাই। কি রে মা, জামাই লগে বুঝি মানছে একে করি কথা কয়। আরে আর কইয়ের না চাই ইগে কোনো মানুষের কাতারেই হরে না। জিগেন হুনতাম হারি নে দেখতাম হারি নে হিগেন আরো বেশি বেশি করে। কাছে আছে তো এলে মর্ম বুঝো হরি না। যদি বিদেশ চলে যায় তাহলে আর কানের কিনে দেখে ফে ফে করেন না মানুষ আইতি না। হিসে দি হিডি কুড়ে গেলে মনে হয় আয় বাসি। নাউজুবিল্লাহ, জামাইলে বুঝি মানছে একে করি কথা কয়। রাখেন চাই বালা এ লাগে না সংসার জীবন। কি জামাই হাইছ সেটা তো তুই কতি হইতি না। আশেপাশের মানুষেরা যায় জিজ্ঞা গো তারা জামাই লই কত জ্বলা জলের। এক সময় বুঝবি, তখন এই দিনের লাই আফসোস করবি। দূর ও মা কথা কইয়ের না চাই নন রাখেন। আশির হিডে যে কাঁচা থাকে এটাও বাস্তব। কত স্বপ্ন সাধনার বউ, অথচ হিগের কাছে আজ তুচ্ছ বলিও দাম হাইয়ের না। নসিব ভালো হইলে হয়তো বুঝ চলিও হয়তো হারে। আজ যে হিগেরে শপিং করে দিমু, অন্তত কয়েকদিন মন ভালো থাকবো। এই কিসে? মার্কেটে চলো, তোমরা আজ যে শপিং করে দিমু, কোনো আপত্তি আছে নি? না, এই ব্যাপারে কোনো আপত্তি নেই। আজ যার মন ভালা, তুমি যা যা কইবে সব কিনে দিমু। এক কানা কানের কাছে ফে ফে করিও না, তোর কথাই এতেন অসহ্য লাগে। আর কপালটাই খারাপ নাকি ইয়া কইতে পারতাম না। এরে ভাই আঙ্গরে 3 পিস গুণ দেখা চাই। ধরেন এগুলা নতুন করে আইছে, ভাবিরে মানাইবো করে ফরান ফাঁকি চা চাই। তোর কাছে কোনকে ভাল লাগে? এই তুই এক করে চুপ করো, আই কইয়ের। দোকানদার ভাই আরে 3 3 পিস দেন। ঠিক আছে জান পাখি, 3 গায়ে কিনো, লাগলে আরো লই দিমু। এই চুপ করো, তোর মুখে জান ফাঁকি ফরেন ফাঁকি ইগেন হুনতে আতেন অসহ্য লাগে। আয় মার্কেটের বাইরে যাই দাঁড়াইয়ে, তুই 3 পিস গুলো বাইরে আইও। জাতের বউকে ভালো বুঝ দেয়, হাতের দুনিয়াতে জান্নাত। ভাই আপনার বউরে যা লাগে তার থেকেও বেশি লই দেন, তারপরেও দেখি আপনার সাথে খারাপ আচরণ করেন। অথচ আঙ্গ দোকানে কত কাস্টমার আইয়ে দেখি তো বোরগোরে কোনো দামে দে না। আপনার বইকে এমনি কেকা। এ বেড়া চুপ কর, আর বড়লে এত কথা করে কিলে? তোর ইয়ে কটে বিলেছে, তুই হেটা না কইবি। সরি ভাইয়া, আনের পার্সোনাল বিষয় লই কথা কন ঠিক হয় ন। 3 পিস 3 টাকার দাম আছে 4500 টাকা। দোকানদারের সামনে এরকম সিলে না করলে হইতো না। একদম চুপ। আর জিএনে যা ভাল লাগে আইহেন কই এলাম। নারী কেমনি এরকম হয়, আয় এটাই কইতে পারতাম না। বল ওই শুধু কি আয় জ্বলিয়ের নাকি দেশের পুরুষ বেগুন জলের, আয় এটাই বুঝিয়ে না। জান পাখি আজ যে তোমরে আয় জড়াই ধরে ঘুমামু। খবরদার এ কথা আর একবারও কইবে না। আগের মতো অন্য রুমে যাই ঘুমাইবে। আর আরামের ঘুম হারাম করিও না। আমরা 2 জন স্বামী স্ত্রী, এটা ভুলে যাইও না। তুই স্বামী হইলে কিসে, যেটা কইছি এটা হুনো, তুই আরেক রুমে যাই ঘুমো। আচ্ছা তুই কি রক্ত মাংস গড়া মানুষ নাকি অন্য কি বুঝি না। আর ঠান্ডা মাথা গরম করিও না। তোর মিষ্টি কথা ওনার কাছে বিষের মতো লাগে। আর রাগ উড়েলে তো জানো তোর এনে গুষ্টি শুদ্ধ লাড়িয়ে এলাম। কি হাগল ধরি বউ বানায়, অন জীবনটাই তেজপাতা করিয়ে এলাম। অন যেটা কইছি এটা হুনো, তাড়াতাড়ি আস চোখের সামনে তুনছো। আচ্ছা ঠিক আছে, আর কি রুম। এ কি ভাগ্য আর। হে আল্লাহ, এরকম বউ যেন আর কোনো পুরুষে না পায়। করে বিউটি আয় ডিউটির যামু, তাড়াতাড়ি নাস্তা দাও না। কই আছো? 9টা বাজি গেছে, তাড়াতাড়ি আইও না। এই কিস্তে রাত ন হয়তো তুই এক কেসে আসা শুরু করলে কা। এক কানে তৃপ্তি মিটে তোলা, এক কানে ঘুমো যাইতাম হারিয়েন না। কয়টা বাজের বেলের কইতে হারবানি? তুমি যে অনুভূতি রইছ। তোর মন মানসিকতাই খারাপ, আরেকজনের বুঝার চেষ্টা করো না। আচ্ছা আর ভুল হয়ে গেছে, তুমি যে কতক্ষণ রেস্ট করো, আই যে হোটেলে নাস্তা করুন। চোখের সামনে তুই এক কানা জ আর ইগেন ভাল লাগে না। যারে নিয়ে এত আশা ভরসা, সে যদি এত অবহেলা করে তাইলে জীবনের আর কোনো মূল্য আসেনি, মাথায় তো আর কোনো কাজ করেন না। ও আল্লাহ রে, আজ আমার কি হয়ে গেল রে। এবার আই বুঝি অল্প বয়সে বিধবা হয়ে গেলাম। বাড়ির তো যাইবার সময় যদি এরকম টেনশন না দিতাম হয়তো দুর্ঘটনা ঘটতো না। আল্লাহ রে, আই নিজের পায়ে নিজে কুড়াল মারলাম। কি রে মা, এবার বুঝাইছ তুই? আর কইয়ের না গো মা, জামাই গেরে আইয়ে শেষ করিয়ে লাইছি। আই কিনলে এত অধৈর্য হয়ে গেলাম।
তোরে আই 100 বার করে বুঝাইছি তুই তো জামাইগের লগে কেনা সুন্দর ব্যবহার কর, কিন্তু কে কার কথা শুনে? আই কি কইতাম হারুমনি একে কিছু হয়ে যাইব আন। হন মা, মহিলার টেনশন আছে শুধু পরিবার লই, আর একটা পুরুষ পরিবারের খরচ চালা নিলে হাতে ঘরে বই থাকতে না, হাতে চলে যায় কামে। সবসময় পুরুষ হিগের মাথায় টেনশন থাকে কয়টি আর রুজি করলে হাতে সংসার সুন্দর মতো চলবো। এই টেনশন লই বাড়িতে আইবার পরে যখন দেখে বউয়ের যন্ত্রণা, তখন আর ওই পুরুষ ভালো থাকে না। এক পর্যায়ে দেখা যায় কিছু পুরুষ বউয়ের অশান্তিতে হার্ট অ্যাটাক করে, আবার কেউ পাগল হয়ে রাস্তা রাস্তা ঘুরে, আবার দেখা যায় কেউ এই যন্ত্রণা হজম না করতে পারে গলাত ফাঁস দেয়। অন আবার কি করলে আর নিজের জামাইকে হিড়ি আমু। যেটা একবার হারা আলাইছো এটা আর ফিরি পাইতানো। এই ভিডিওটা দেখি যদি কিছু মাইয়া সতর্ক হয় তাইলে আর হিগুনে অল্প বয়সে বিধবা লাগতো না।